আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ইতিমধ্যে কিন্তু তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষ হলো। তো তোমাদের সকলের বাংলা প্রথম পত্র পরীক্ষা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। অবশ্যই তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষার কিন্তু এমসিকিউ পার্ট খুবই হার্ড হয়েছে, যেটা সকল বোর্ডের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে দেখলাম এবং আমার যত অনলাইন এবং অফলাইন স্টুডেন্ট আছে তাদের সকলেরই মুখের একটা কথা যে বাংলা প্রথম পত্রের এমসিকিউ পার্ট খুবই হার্ড হয়েছে। তো তোমাদের সকলের জন্য দোয়া রইল যেন এমসিকিউ পার্টে খুব ভালো করো। তো এখন চিন্তা হচ্ছে পরবর্তী পরীক্ষা, এবং পরবর্তী পরীক্ষা হচ্ছে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। সো এই সাবজেক্টটাকেও একটু জটিলভাবেই নিতে হবে। তবে তোমাদের এই সাবজেক্টে খুব সহজে কীভাবে এ প্লাসটা ধরে রাখতে পারো এবং ভালো একটা রেজাল্ট এটা থেকে অর্জন করতে পারো সে বিষয়ে আজকে পূর্ণাঙ্গ আলোচনা করব। দেখো, সাজেশন কিন্তু ইতিপূর্বে অনেক দিয়েছি তোমাদের এবং অনেক জায়গা থেকে তোমরা সাজেশন পেয়েছো, কিন্তু আজকে জাস্ট কিছু পরামর্শ দিব, যে পরামর্শটা তুমি যে সাজেশনই ফলো না করো না কেন তোমার এই পরামর্শটা দরকার হবে। তুমি এই পরামর্শগুলো যদি একটু মনোযোগ সহকারে শুনতে পারো এবং ধৈর্য সহকারে বুঝতে পারো, তাহলে আশা করি তোমার এই সাবজেক্টে এই প্লাসটা রাখাটা খুব ইজি হবে। কারণ মোটামুটি ভালো একটা তোমাদের এই সাবজেক্টে বন্ধ দিয়েছে এবং এই সময়ের ভিতরে একটা সুন্দর গোছানো প্রস্তুতি বলো, রিভিশন বলো, সেটা কিন্তু দেওয়া সম্ভব। সো সকলকে বলবো পুরো ভিডিওটা যেন একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে তুমি পুরো ভিডিওর বিষয়বস্তুটা বুঝতে পারবে এবং এই সাবজেক্টে তুমি কিন্তু তোমার যে কাঙ্ক্ষিত এ প্লাস সেটা ধরে রাখতে পারবে। দেখো, প্রথমে তোমাদের যেটা ভুল করো যে একটা এলোমেলো প্রস্তুতি নেওয়া শুরু করো। অর্থাৎ তোমার কাছে মনে হচ্ছে আমি প্যারাগ্রাফ পড়বো, তুমি প্যারাগ্রাফ পড়া শুরু করো। মনে হচ্ছে আমি ইমেল পড়বো, ইমেল পড়া শুরু করো। এবং প্যারাগ্রাফ পড়া ধরেও তুমি সব প্যারাগ্রাফ কিন্তু পড়ো না। এর মাঝখানে তুমি আবার ইমেল পড়া ধরো, এর মাঝখানে রিয়ারেঞ্জ পড়া ধরো, এর মাঝখানে আবার প্যাসেজে ঢুকে পড়ো। সো এই যে একটা এলোমেলো প্রস্তুতি, এর জন্য কিন্তু তোমার হচ্ছে একটা গোছানো প্রস্তুতি হয় না এবং দিন শেষে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু এর জন্য একটা খারাপ রেজাল্ট করে থাকো। তো তোমার প্রথমেই মেজারমেন্ট করতে হবে যে তোমাদের যে 10টা টপিক আসে, অর্থাৎ প্রথম কিন্তু সিন প্যাসেজ থাকে, তারপরে মানে সিন প্যাসেজ দুইটা, একটা হচ্ছে সিন প্যাসেজ 1, একটা হচ্ছে সিন প্যাসেজ 2, তারপর হচ্ছে আনসিন প্যাসেজ, ম্যাচিং, তারপর হচ্ছে রিয়ারেঞ্জ, তারপর হচ্ছে প্যারাগ্রাফ, স্টোরি, তারপর হচ্ছে গ্রাফ অর চার্ট, তারপর হচ্ছে লেটার বা ইমেল, তারপর হচ্ছে ডায়ালগ। সো এই যে 10টা টপিক আছে, এই 10টা টপিককে তোমার একটু নোট করে নিতে হবে। এরপরে তুমি হচ্ছে যেই টপিকটা ধরবা সেই টপিকটা তুমি যা পারো সেটা একবার সুন্দরভাবে তুমি আবার রিভিশন দেবা। রিভিশনটা হবে এরকম যেন তুমি কালকেই পরীক্ষা দিচ্ছ, যেহেতু তুমি বন্ধ পাচ্ছ, চেষ্টা করবা 2বার 3বার রিভিশন দেওয়ার। ঠিক আছে? এই ক্ষেত্রে কখনোই প্যারাগ্রাফ ধরে তুমি হচ্ছে লাভ দিয়ে তুমি ইমেলে যাবা না, ইমেল ধরে তুমি কখনোই হচ্ছে এবার রিয়ারেন্সে যাবা না, আবার সেখান থেকে আনসিন প্যাসেজ বা তুমি হচ্ছে ম্যাচিংয়ে যাবা না। সো এইটা একটা সুন্দরভাবে গোছানো প্রস্তুতি নিতে হবে। সেক্ষেত্রে তোমাদের বলবো সিন প্যাসেজ থেকে যেহেতু খুব সহজে অ্যান্সার করা যায়, তারপর হচ্ছে ম্যাচিং থেকে খুব সহজে যেহেতু লেখা যায়, রিয়ারেন্স যদি একটু নিয়মগুলো ভালোভাবে বোঝো এবং রিয়ারেন্স লেখার যে নিয়মগুলো আছে সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, বা যার ভিডিও তোমার ভালো লাগে সেটা দেখে তুমি সেটা গুছিয়ে নিতে পারো। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু হচ্ছে খুব ইজিলি তুমি পারবা। সো এই যে পার্ট, আমি যদি এটাকে পার্ট এ চিন্তা করি, এই এ পার্টটাকে কিন্তু তুমি খুব ইজিলি কমপ্লিট করতে পারবা। ঠিক আছে? এরপরে তুমি হচ্ছে রাইটিং পার্টে আসো। রাইটিং পার্টে তুমি প্যারাগ্রাফ আছে, স্টোরি আছে, গ্রাফ চার্ট আছে, লেটার আছে, ডায়ালগ আছে। তুমি যার সাজেশন ফলো করো, ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে? তুমি আমার সাজেশন ভালো লাগলে আমারটা ফলো করতে পারো, অন্যর সাজেশন ভালো লাগলে অন্যটা ফলো করতে পারো। সাজেশন কখনোই তোমাকে হচ্ছে কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করে দিবে না। তোমার হচ্ছে প্রস্তুতি, তোমার প্রিপারেশন, তোমার হচ্ছে ডেডিকেশন, এগুলোই তোমাকে হচ্ছে ভালো রেজাল্ট অর্জন করতে কিন্তু সহায়তা করবে। ঠিক আছে? সো তোমার যার সাজেশন ভালো লাগে, তোমাদের এই সকল বিষয়ের উপরে কিন্তু আমার চ্যানেলে সাজেশন দেওয়া আছে। শুধু এই সাবজেক্ট না, অন্য সকল সাবজেক্টেরই সাজেশন দেওয়া আছে এবং ফাইনাল সাজেশনই দেওয়া। ঠিক আছে? তো তোমরা চাইলে আমার চ্যানেলে ঢুকে ভিডিও অপশনে গিয়ে সকল সাজেশনগুলো দেখে নিতে পারো। তবে আমি বলবো আমার সাজেশন ফলো করতে হবে এটা না, তোমার স্কুল টিচাররাও কিন্তু সাজেশন দিয়েছে, অন্য তোমার হচ্ছে অনলাইন টিচাররা সাজেশন দিয়েছে। তোমার কাছে যেই সাজেশনটা সব থেকে বেস্ট মনে হয় সেই সাজেশনটা ফলো করে। এবং এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, যে এই একটা নতুন সাজেশন দেখছি বা এই সাজেশনটা ভালো লাগছে, আমি যা পারি সেগুলো বাদ দিয়ে হচ্ছে যেগুলো পড়ি না সেগুলো নিয়ে যদি এখন পড়তে বসি, তাহলে কিন্তু তুমি একটা চরম ভুল করবা। এক্ষেত্রে তুমি মনে করো প্যারাগ্রাফ তুমি 7টা পারো, সেই 7টাই আবার ভালোভাবে পড়ো। তুমি স্টোরি মনে করো হচ্ছে 10টা পারো, সেই 10টাই এখন আবার সুন্দরভাবে পড়ো। গ্রাফ চার্ট তুমি 8টা পড়ো, সেই 8টা এখন সুন্দরভাবে পড়ো। লেটার মনে করো 10টা পারো, ইমেল 10টা পারো, হ্যাঁ, ডায়ালগ মনে করো 10টা পারো। সো এগুলাই এখন হচ্ছে খুব সুন্দরভাবে বুঝে বুঝে পড়ো। কেন? কারণ হচ্ছে তুমি যদি এগুলো খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারো, এখান থেকে যদি কমন আসে 100%, তাহলে তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে? কিন্তু কমন না আসলে সেক্ষেত্রে
একটা ট্রিক্স অবলম্বন করতে পারো, সেটা কিন্তু সর্বশেষের। তোমরা কিন্তু এই ট্রিক্সটা সব থেকে আগে ব্যবহার করো, যে একটা দিয়ে 100টা লেখার নিয়ম, বা একটা দিয়ে হচ্ছে 50টা বা 10টা লেখার নিয়ম। এইটা তুমি হচ্ছে যখন একটা জায়গায় ঠেকে যাবা তখন তুমি এই চিন্তাটা করবা যে আমি হচ্ছে আমার ডায়লগ কমন পড়ে নাই, ঠিক আছে, এটা আমার কমন পড়ে নাই, এখন একটা ডায়লগ দিয়ে আমি কিভাবে 10টা লিখতে পারি, সেরকম একটা যদি শেখা থাকে, তুমি ওই খাতায় যদি কিছু লিখে আসো তাহলে কিন্তু সেখানে কিছু হলেও মার্কস পাবা। আর যদি না লেখা একেবারে 0-র বেশি কিন্তু পাওয়ার সম্ভাবনা মোটেও নেই, তাই না? কিন্তু যদি কিছু লেখো, ঠিক আছে, কিছু যদি লেখো সেক্ষেত্রে কিন্তু কিছু মার্কস পাবা। এখন কথা হলো, প্রথমে যদি সেই একটা দিয়ে 100টা লেখার যে নিয়ম আছে সেরকম একটা লিখে আসো তুমি পারা সত্ত্বেও, তাহলে কিন্তু সেখানে আবার তুমি হচ্ছে ভালো মার্কসটা পাবে না। তোমাকে ভালো মার্কস অর্জন করতে হলে তুমি বই দিয়ে আলাদা আলাদা যেগুলো পড়ছো সেভাবে যদি লিখে আসতে পারো, তখন তুমি কিন্তু সেখানে সর্বোচ্চ মার্কসটা তুমি আশা করতে পারো, ঠিক আছে? সো তোমাদের সকলের প্রতি সাজেশন থাকবে, তুমি অবশ্যই এরকম একটা তুমি হচ্ছে খাতায় লিখে নিবা, এবং মনে করো তোমার সিন প্যাসেজের সব কিছু পড়া শেষ। সিন প্যাসেজের ক্ষেত্রে তুমি মনে করো 6টা বা 10টা প্যাসেজ তোমার হচ্ছে সাজেশন তুমি যেখান থেকে পাও, আমার থেকে পাও, অন্য স্যারদের থেকে পাও। আমি আগেই বলছি আমি এখন সাজেশন দেবো না, জাস্ট তোমাকে একটা সঠিক পরামর্শ এবং গাইডলাইন দেবো, যেটা এই যে 2-3 দিন আছে সময়, এই 2-3 দিনে তুমি যদি ফলো করো তাহলে কিন্তু নিশ্চিত তোমার এই প্যাসেজটা তুমি ধরে রাখতে পারবে। তো সিন প্যাসেজ অ্যাজ ইউজুয়াল সকল টিচারদের সাজেশনই দেখবা ঘুরিয়ে ফিরিয়ে একরকম। তুমি যেই কটা সিন প্যাসেজ পড়েছো, এখানেও যে কটা সিন প্যাসেজ পড়েছো, সেই সিন প্যাসেজগুলো পড়বা এবং একটু প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করবা কীরকম প্রশ্ন হয়, অ্যান্সারগুলো একটু দেখার চেষ্টা করবা। আনসিন প্যাসেজগুলো ঠিক সেভাবে। এরপর হচ্ছে তোমার টেবিল বা ম্যাচিং যেটা আমরা বলে থাকি, মিলানোর বিষয়টা এবং রিয়ারেঞ্জ, এই দুইটা কিন্তু খুবই সহজ একটা বিষয়। জাস্ট তুমি যদি একটু দেখাশোনা করো, একটু পড়াশোনা করো এই বিষয়গুলোর উপরে, তাহলে কিন্তু এমনিতেই এই দুইটা খুব ইজিলি পারবা। যখন তোমার এই পার্টটা শেষ হবে দেখবা এই পার্টে কিন্তু তুমি একটা গোছানো প্রস্তুতি নিতে পারলে তোমার মনোবল বেড়ে যাবে, এবং যখন মনোবল নিয়ে তুমি পড়াশোনা করবা তখন কিন্তু তোমার সেই পড়াশোনাটা খুব ভালো হবে, ঠিক আছে? এরপর হচ্ছে প্যারাগ্রাফ, যেটা বললাম ওইভাবে একটু চেষ্টা করবা, যেগুলো তুমি পারো সেগুলোকে খুব ভালোভাবে প্রস্তুত করার জন্য, এবং সেগুলোর ভিতর থেকে যদি কমন পড়ে তাহলে তুমি সেই বইয়ে যে পড়াটা পড়েছো সেভাবেই লেখার চেষ্টা করবা। কখনোই প্রথমেই একটা দিয়ে যে অনেকগুলো লেখা যায় সেই লেখাগুলো ট্রাই করার চেষ্টা করবা না, ভুল করো। কেন? কারণ পরীক্ষক যখন তোমার খাতাটা দেখবে তখন সে দেখেই বুঝতে পারবে যে আসলে তুমি কোন ওয়েতে লিখেছো, ঠিক আছে? তো এক্ষেত্রে তোমরা যেটা পারো সেটা ওইভাবে মনে করো, প্যারাগ্রাফ ধরছো, প্যারাগ্রাফ যে কটা পারো সবগুলো কমপ্লিট করবা, তারপর এটা টিক দিয়ে রাখবা। স্টোরি যে কটা পারো সবগুলো পড়বা, তারপর এটা টিক দিয়ে রাখবা, ঠিক আছে? এইভাবে তুমি হচ্ছে একটা গোছানো প্রস্তুতি অবশ্যই তোমাকে নিতে হবে। যদি তুমি গোছানো প্রস্তুতি না নাও তাহলে কিন্তু তুমি হচ্ছে ধরা খাবা, ঠিক আছে? এই ক্ষেত্রে তোমরা হচ্ছে এইভাবে লেখার চেষ্টা করবে, এবং পরীক্ষার খাতা যখন লিখবা তখন অবশ্যই পরীক্ষার খাতায় গোছানো একটা লেখা উপস্থাপন করার চেষ্টা করবো। অনেক সময় হয় না, একটার ভিতরে আরেকটা ঢুকিয়ে লেখা, তারপর হচ্ছে গিজিবিজি, তারপর কাটাছিড়া, এই বিষয়টা করবা না। একটা পেজে তুমি একটা নং লিখতেছো, ওই একটা নঙেরই যতটুকু বিষয়বস্তু আছে সেগুলো লেখার চেষ্টা করবা, এবং একটু তোমার হচ্ছে লেখাটা যেন সুন্দর হয়, গোছানো হয়। এবং এই চেষ্টাটাও করবো আবার যে লিখতে গিয়ে সুন্দর করে যেন সময় নষ্ট না করে ফেলো, সময়ের দিকেও নজর রাখবে, এবং নির্দিষ্ট সময়ের ভিতরে তোমার হচ্ছে গোছানো লেখাটা উপস্থাপন করার চেষ্টা করবা, ঠিক আছে? আর যে 2-3 দিন সময় আছে, তুমি যদি এইভাবে এই ওয়েটা ফলো করে তুমি হচ্ছে একবার রিভিশন দাও, দেখবা মিনিমাম 2-3 বার রিভিশন দেওয়ার সময় পাচ্ছ। নতুন কিছু এখন শেখার ট্রাই করো না, যা শিখছো সেগুলোকে ভালোভাবে প্রিপেয়ার করো এবং সেটা নিয়েই পরীক্ষার হলে যাও। তাতে করে হবে কি, তোমার ভিতরে পারার যে বিষয়টা বা আত্মবিশ্বাস যে বিষয়টা আছে এটা অনেক গুণ থাকবে। কারণ তুমি এখন যদি নতুন কিছু শিখতে যাও, পূর্বে যেগুলো পড়েছো সেগুলো সম্পূর্ণরূপে অধিকাংশই ভুলে যাবা। আর তাতে করে হবে কি, তোমার হচ্ছে পুরান এবং নতুন কোনোটাই তুমি সম্পূর্ণ ভালোভাবে শিখতে পারবে না, এবং দিন শেষে গোছানো একটা পরিস্থিতি হবে না, এবং হলে গিয়ে তুমি হতাশায় ভুগবা, ঠিক আছে? সো হতাশা যাতে না আসে সেজন্য যেগুলো ভালোভাবে পারো সেগুলোকে আরও ভালোভাবে প্রস্তুত করে রাখো, এবং যেগুলো মনে করো যদি কমন না পড়ে সেজন্য প্রত্যেকটা একটা করে শিখে রাখবা, যে একটা দিয়ে অনেকগুলো লেখার যে নিয়মগুলো আছে সেগুলো একটু শিখে রাখবা। কেন? যদি একেবারে কমন না পড়ে সেখানে যেন তুমি সাদা খাতা রেখে না আসো, সেখানে যেন কিছু লেখা থাকে। কথায় আছে না, নাই মামার থেকে কানা মামা হাজার গুণে ভালো। তো ওই রকম বিষয় হচ্ছে এটা, যে যখন তোমার কমন পড়বে না সেখানে যেন তুমি কিছু লিখে আসতে পারো, এবং সেখান থেকেও কিছু মার্কস যেন তুমি অর্জন করতে পারো, ঠিক আছে? সো এই বিষয়বস্তুগুলো একটু জাস্ট এখন থেকে ফলো করো যারা যারা ভিডিওটা দেখতেছো, এবং এই সাবজেক্টে তোমাদের যেন কাঙ্ক্ষিত A+টা অর্জন করতে পারো সে দোয়া করি। তোমাদের সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। এবং তোমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সকল সাবজেক্টের সাজেশন কিন্তু আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, তোমরা জাস্ট চ্যানেলে একটু ভিজিট করলেই কিন্তু তোমরা হচ্ছে সকল ধরনের সাজেশনগুলো পেয়ে যাবা। সো তোমাদের আজকে
এটুকুই বলতে চাই, এই সাবজেক্টে যেন এ প্লাসটা মিস না হয়, কারণ বাংলা প্রথম পত্রে অনেকেরই হয়তো হচ্ছে এমসিকিউর জন্য কিছু স্টুডেন্টের এ প্লাস মিস হয়ে যাবে। এখানেও যদি একটা তোমার হচ্ছে গ্যাপ পড়ে যায়, তখন কিন্তু অনেক বড় একটা গ্যাপে মূল রেজাল্টে পড়ে যাবে, ঠিক আছে? সো যেহেতু সময় পাচ্ছ, এই সাবজেক্টটাকে খুব ভালোভাবে গুছিয়ে নাও, হ্যাঁ? তোমাদের জন্য আবারও দোয়া ও শুভকামনা রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।